ধরনের ধর্মগ্রন্থ যা বার্ধক্যজনিত কারণে ক্ষীণ দৃষ্টি সম্পন্না ঠাকুমা দিদিমারা ছোটদের পড়ে শোনাতে ভালোবাসতেন। মূলত তাদের কথা ভেবেই ছাপা হতো। উৎপাদনের জন্য প্রয়োজনীয় ছোটখাটো যন্ত্রপাতি যেমন বাজার থেকে কেনা হতো, তেমনি শাখাটির 4টি কাস্টিং মেশিন ও একটি ফিনিশিং মেশিনের সবটাই ইংল্যান্ড থেকে আমদানি করা হয়েছিল। এরপর হচ্ছে কাঠের ব্লক বিভাগ। কারিগরির যেসব ক্ষেত্রে পিএমভিএন কোম্পানির গুরুত্ব অনস্বীকার্য, তার অন্যতম কাঠের ব্লক তৈরি করা। কাঠের ব্লকের প্রয়োজন এসেছে ছাপাখানা এবং প্রকাশনের স্বার্থের কথা ভেবে। কোম্পানির শৈশবাবস্থায় জিঙ্ক ব্লকের সেরকম প্রচলন ছিল না, কিন্তু বই ও বিজ্ঞাপনের ছবি ছাপার প্রয়োজন ছিল। তাই কাঠের ব্লক তৈরির জন্য দক্ষ কারিগরদের সাহায্য নেওয়া হলো। এইসব কারিগরেরা উত্তর কলকাতার গড়ানহাটা, বটতলা প্রভৃতি এলাকার বাসিন্দা ছিলেন। তাদের শিল্প নৈপুণ্য প্রশ্নাতীত। বস্তুত অসামান্য কারিগরি দক্ষতা ও ছাপার সম্পর্কে বিশেষ জ্ঞান না থাকলে শুধু বাটালি ও বুলির সাহায্যে এই ধরনের সৃষ্টি করা সম্ভব নয়। তাদের শিল্পগুণে বিজ্ঞাপন ও বইয়ের ছবিতে লাইন ও হাফ টনের এফেক্ট আনা হলো, কিন্তু তা সেখানেই থেমে থাকলো না। পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তা আরো কার্যকরী রূপ নিল। কিরকম? সূক্ষ্ম কাঠের ব্লক দিয়ে সরাসরি ছাপলে শীঘ্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর একবার নষ্ট হয়ে গেলে বারে বারে নতুন ব্লক করা শুধু কঠিন ছিল তাই নয়, ব্যয় সাপেক্ষ ছিল।